কোরআন শরীফ দোয়া বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি তুই এতই পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোদের হুড়কড়িদের বর। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর বসে বসে পড়ো, তারপরে তুমি মরো। মুখে যদি রাখো দাড়ি ছাড়িয়ে দিতে পারো নির্বাচনের সেক্রেটারি বিড়ি, আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। আল্লাহ বলে ও আমার বান্দা, তোমরা হলো আমার বান্দা, এরপরে করো না কোনদিন কোন দান্দা। এই জন্য আমি হয়ে গেছে আল্লাহর বান্দা আর বান্দি। আল্লাহ বলে বান্দা তোমরা হলো আমার দোস্ত, এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, নানান রকমের ফল, নানান রকমের গাছ, এরপরে বাদান আপনার নানান রকমের ফল খাওয়ায়। কোরআন শরীফ পড়ি, পড়তে 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 পড়ে দেখি সূরার শেষে সূরা নাস। আবার খাবার যখন বেশি হয়ে যায় দুই হাত দিয়ে নিষেধ করি আর দিয়েন না, বাস বাস। আল্লাহ কয় তোমরা হলো আমার আত্মীয়, তোমরা হলো আমার কুটুম। যখন আত্মীয় বাড়িতে যায় করে বাদান আদর, তিনি মনে করে আমার বড় কদর, পাইরে দেয় বিদেশি চাদর, হায়রে আমার বড় কদর। এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না। এরপরে দেয় বাদান দই খায় তো বাদান হইচই, তারপরে দেয় বাদান পেপসি কোকোকোলা খায়া মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুমানি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গালিয়া যায়, বুঝায় আমি বড় একটা মর্দা। আপনার আসান তো ইনশাআল্লাহ মারহাবা কোন নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ নামাজের কথা কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন। এরপরে যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে 2 জায়গা বলেছে। তাহলে নামাজের কথা আল্লাহ যদি 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে তুমি নামাজ ছেড়ে দিয়ে রাখছো? মাথায় বড় বড় চুল, এরপরে হাতে হলো মালা, এরপরে গলায় হলো পুঁতিমালা, পরে হলো পাপের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয় খাঁচার ভিতর আছে, পাখি ডুবলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর আছে পাখি ডুবলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায় মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? তুই আগে নামাজ পড়, তুই আগে রোজা রাখ। পাখির খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখির খাদ্য বেশি বেশি করে নামাজ পড়ো, পাখির খাদ্য বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইয়্যিন সিকালাতু কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে চাদরে যদি ময়লা বাড়ে সাবান সোটা দিয়ে বাদান পরিষ্কার করে, শরীরে যদি ময়লা বাড়ে সাবান দিয়ে এইরকম খুব করে বাদান জলন মারে, এরপরে বাদান ময়লা ওঠে। তাহলে কাপড়ে যদি ময়লা বাড়ে সাবান সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা বাড়ে সাবান দিয়ে দলন মারলে ময়লা ওঠে, অন্তরে যদি ময়লা পড়ে এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করিবে? ও মনে বাবলা বাদে দাগ লেগেছে, বাবলা বাদে দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে মনের ময়লা মুজবে কেমনে? খাসতে যায় না রে ধুলে, সব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বললেন কুল্লু সাইয়্যিন সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। জিন্দাবাদ, আল্লাহু আকবার।
খুলে দেয় নাকি খুব কি খারাপ লাগতেছে এই যে দাঁড়িয়ে ভাই কাজটা ভালো করতেছ না না বক্তা তো হন নাই বক্তা যখন স্টেজে ওঠে একটা শ্রোতা উঠলে মনে হয় আসমান থেকে আকাশ থেকে আসমান ভাঙিয়ে মাথায় পড়ে জানেন ফস করে তো উঠে যাও মোতা আসলে এই জায়গায় উঠতে আমি কি ফজরের নামাজ কামাইতে পারলে গাইছি নাকি না না নামাজ তুমি তো পড়বে বুঝাতে সাথে আমি নামাজ পড়নে আল্লাহ হয়েছি নামাজ আমরা পড়ি না কত লোক নামাজ পড়ে তাহার তো নামাজের সহযোগ করে ওরকম করে তাহার চপ নামাজ পড়লে লেগে উঠছিলাম মানে বুঝতে এমন নামাজ পড়ি উনি নামাজ পড়ে আমরা নামাজ কায়েম করি কথা কম না না আপনার নামাজ কাজা হলে কামাই গেলে আপনি লয় করে উঠে চলে যান যান না না আপনি এমন সময় যাবেন আরো 20-25 জনে পেয়ে যাবেন সামনে কি হয়েছে 14 ফেব্রুয়ারি তোরা লেহেক গাজা আমি তোরা চিনি না তোরা কি করবি না করবি আমি বুঝি না খুব খারাপ লাগতেছে নাকি মার বাবা কম আমার ভাইয়ের আমার তাহলে এদিক টাকা সিয়ারা কি একবার খারাপ নাকি আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 টাকা বললেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো ওয়াতু যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আজকে রোজা রাখো এই কথা আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আমার নবী কোরআনের জন্য বাদান কত কষ্ট করেছে তাইফের জমিনে মার খেয়েছে উহুদের ময়দানে দান্দাল শহীদ করে দিয়েছে বদরের ময়দানে সাহাবীরা বাদান শহীদ হইছে ছেলে সন্তান এতিম হইছে বিবি বাল বাচ্চা বাদান এতিম হইছে বুকে তাজা রক্ত দুলঙ্কিত করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করছে চিল্লাপাল আল্লাহু আকবার আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 টাকা বললেন নামাজ পড়বেন রোজা রাখবেন দাড়ি থাকলে দাড়িটা সুন্দর করে রাখবেন মোস্তা থাকলে মোস্তা মতন সুন্দর করে রাখবেন আমাদের দেশে আছে বাদাম দাড়ি কোনোদিন কাছে ছাপে না মোষের কাছে যায় না বকুল তলা যায় না নিচে নামার কায়দা নাই এখনই তো ঠিক ঠিক কবি আল্লাহর ওয়ালি কলমদার পানিপতি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের আলে আমার ওয়ালি কলমদার হলো বাদাম মারুফতের আলে এই ওয়ালি কলমদারের মুস্তা এখান থেকে মুস্তা লাগানো আপনার কানের সাথে বাদাম পেঁচা দেয়া পেঁচ লাগানো পিছনে খোপা বাঁধা আর এই দৃশ্য দেখছে পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওয়ালি কলমদারকে বলে এ ওয়ালি কলমদার তোর এই মুস্তা কার শরীয়তে এই মুস্তা তো মানে নেয় না তুই মোজ কাটবা না আমি মোজ কাটবো না মোজ যদি না কাটি যে কেসি ধরলাম আমি ফাঁসি মারবো তোর মোজটা কেটে ফেলবো বোয়ালি কলম পানিপতির বোয়ালি কলমদার বলে পানিপতি রহমাতুল্লাহ আলাইহি আমার মোজে কেসি ধরছিস তুই ফাঁসি দিস না কাটিস না তুই চোখটা দুইটা বন্ধ কর চোখ দুইটা বন্ধ করছে চোখ দুইটা বন্ধ করে দেখে বোয়ালি কলমদার মোজ এখান থেকে বাদান লাগানো কানের সাথে পেঁচ দেওয়া পিছনে খোপা বাঁধা শুধু তাই নয় আল্লাহর আরশে পায়ার সাথে বাদান বান্দা আছে পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা যা বাদান কেসি দোষী সুবহানাল্লাহ একটু জোরে বল খালি আপনার শরীয়তের আলেম ওয়ালি কলমদার বাদান কম না আপনার মারফতের আলেম ওয়ালি কলমদার কম না আর পানিপতি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের আলেম বাদান কম না ওনারা যারা বাদান ওই জায়গায় কেসি ধরছে কয় আমার শরীয়ত রক্ষাছে আমি কেসি দিয়ে আপনার মোজটা কেটে ফেলবো কয় মোজ কাটিস না
কাটলে কিন্তু অসুবিধা হবে। উনি মানে নাই, খ্যাচ করে ঠাঁচি মারছে, গলা দিয়ে রক্ত উঠছে। দেখে দেখে বলে, ও বোয়ালি কলমদার, আমি তো বুঝতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। বলে, আমি তোমারে মাফ করে দিলাম, তুমি শরীয়তের আলেম, খালি শরীয়তের দিকে তাকায়ও না, মানবতের দিকে তুমি তাকায়ও। শরীয়ত হকিকত তরিকত মাফ করে চারটে তরিকে আল্লাহ দিয়েছে। সিল্লা সিল্লা কোন আল্লাহু আকবার। তার মানে কিন্তু এই না মারফত মানে নামাজ ছাড়ে দেয় না। আমাদের দেশের অনেক মানুষ আছে বাদান, মাথায় বড় বড় ঘর, পরনে সালাম সব, এরপরে বাদান সিঁড়ি ছেঁড়া কাপড় পরে ল্যাংটা হয়ে হাইতে যায়, গাঞ্জার কলকে হাতে নিয়ে কয় লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান, ও গাঞ্জা খাও অজ্ঞান অজ্ঞান এরকম ব্যাপার আছে না নাই? আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি গজল গায়ক বলে বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ওটা বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছেড়াই বাবা করে মাসাবি। আমার দয়াল বান্দারি নচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, কপালে বুড়ি তোর বাংলাদেশ, সহমন্ত্রী বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বলেন কিনে করে দিয়ে তার মানে ইসলামের মতো গর্দিন করেছে। চিল্লা বলো ঠিক কিনা? চলবে তো? এইভাবে যদি ফুলটাখানে আলোচনা করি, শোনা তোকে রাজি আসাম? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহের পরিবারকে বাঁচো। এই কথা কার? আল্লাহ আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওয়া যারা ঈমান আনছো, ঈমানের বিশ্বাসী, ওয়া আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহের পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহের পরিবারকে বাঁচাইতে পারলাম না। আমার ছেলের বয়স 10 বছর, তার হাতে হলো স্ক্রিন টাচ মোবাইল। মিয়ার বয়স হলো 10 বছর, তার হাতে হলো বাজান স্ক্রিন টাচ মোবাইল। যে যুবকের হাতে আছে বাজান তার ফোন ভালো থাকে না ওদের মন। যে যুবকের নাই বাজান অর্থ প্রেমে খায়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ফাঁকা, খায়া গেছে বাজান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। তোগারে স্ত্রী করতেছি তারা। বুঝলে আজকে আমি বছর করবো তো আজ করবো, আমার এত রাতে তুলে দিছে না। আজকে আমার একদিন নেই, আপনাদের একদিন। না এটা আমি জেনে জালসায় যাই, এইটাই জীবনের প্রথম আর এইটাই জীবনের শেষ। আচ্ছা আমার ভাইরা, তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহের পরিবারকে বাঁচাও। এ কথা কার? এই যে তুমি ছবি তুলে নিয়ে চলে গেলা আপনার ছেলে। আচ্ছা মারহাবা কর আমার ভাইরা। তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বাদান ৮০ থেকে ৮২ জায়গা বলছেন, যাকাতের কথা ৩০ জায়গা, কুতিবা আলাইকুম সিয়াম, রমজান মাসের রোজার কথা ১ থেকে ২টি জায়গা বলছে। এরপরে আল্লাহ বলছেন, আপনার আল্লাহ বলতেছে তোমরা কি করবে? নামাজ পড়বে, রোজা রাখবে, বউদেরকে বাদান পর্দায় রাখবে, মেয়েদের পর্দায় রাখবে। আজকে মেয়েরা পাই পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিঠ দুবো করে দেয় শীত, বোরকা ছাড়া চলে, এত খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। যুবকের হাতে তালি চেনে না, অলি বলি কথা বল না কে? আর ভাইরা
এইরকম বিয়াদাস করে গেছে বাংলাদেশের নায়িকা, নাম হলো বাজান, একবার ছিল নায়িকা, তার হলো গায়িকা, তাই হলো বাজান এমপি, তার নাম হলো মমতাজ বেগম। সংসদে এই যে ওয়াজ বাড়া দিলাম, আমার বহু মমতা আসি কোথায় পালাইছে, আমার বহু মমতা কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, আমার বহু মমতা কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কামরুল কাকা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, হায় হায় জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে, আর বুবু কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে, আমার বুবু মোমো তাজাজ কোথায় পালাইছে। সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, দলের মানুষ রাইখা তিনি দিল্লি পালাইছে, দলের মানুষকে রাইখা তিনি দিল্লি পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু এখন চলে না, না অত কথা বলবে না, পলিসিটা তো হক বলেই যাবে, আমি নতুন কিছু বলতে পারি নাকি, না না খুব খারাপ লাগতেছে নাকি, না আসান তো ইনশাল্লাহ, আমাদের বাড়ি আমার ওই থেকে যেতে চাই না, তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও, আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়স, আপনার ৮৬ বছর বয়সের সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ একটা বেটা দিলে না, বিটু দিলে না, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও, আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যেগুলো জন্ম দিছি এটা বেটা না, বেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যাইতে বাজান বাজাই বেটা, বেটা কিয়ামতের দিন খাবে বেটা, বেটা আহলা তো কম পেটনা তুম, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু, এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরও কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে মা বাবা জাহান্নামে যাবে, কারণ এই বেটার ছোট, এই বেটার হাতে তুলে দিয়েছে বাজান স্ক্রিন টাচ মোবাইল, এই যে এই ছেলেটার বয়স হলো বাজান ৮ বছর ১০ বছর, ওর হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, ও তো কোনোদিন বাবাকেও ফোন দেয় না, মাকেও দেয় না, বুনুকেও দেয় না, ভাইকেও দেয় না, ভুল করে যদি আপনি ওর মোবাইলে যদি রিং দেন দেখবেন ওর মোবাইল পান ওইটি, তোমার কাছে ফোন করিলে পাইবো শুধু ওইটি, কার সাথে কইতাছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে কইতাছো তুমি ফিল্ডিং, কথা কও, তারে যদি জিজ্ঞাসা করে বলে আপনার ফোন করিয়াছে, আপনার পরে বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে, এইভাবে কত করিয়াছি, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং, ওদের নানা সোজা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওই দিন,
কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং। আমার নবী 1450 বছর আগে বলছে ইয়ার পলিন বিদ্যে উঠে যাবে, এক শুরু জাহিল জাহিলিত বসিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিনলে পান ঠিক কিনে 30 বছর আগে আমরা যখন দুনিয়ায় আসছি, আমাদের দেখছি আর ছেলের বয়স মেয়ের বয়স যখন 5 বছর 6 বছর হয়ে গেছে, মা বাবা সকালবেলা মেয়ের হাতে ছেলের হাতে আম পাড়া তুলে দিচ্ছে, যা মাদ্রাসায় যায়। ওরা বুকি নিয়ে মাদ্রাসা যাবো, শীত তখন তো শীতের পোশাক ছিল না, থরথর করে কাঁপছি। মা শীত ধরছে কিভাবে যায়, মা করছে কি বাবার লুঙ্গি বাস করে আইলে এই জায়গায় মেয়েকে বলছে তুমি আম পাড়া নেও, আম পাড়া নিচে বল, মা কাঁপতেছে তোদের, মানে এত শীতের কথা কয় না। মা কি করবে, মায়ের শাড়ি ভাস করে গলা বেঁধে দিচ্ছে, যাও আমপাড়া নিয়ে পড়বে, যা মাদ্রাসা। আগেকার মা বোনেরা ছেলে সন্তান জন্ম নিলে আমপাড়া দিয়ে মাদ্রাসায় বক্তব্যে পাঠাইতো, আর এখন ছেলে জন্ম নিয়ে 1 বছর বয়স হইতে পারে না, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দেয়। কত মিল আছে? মানে এই ছেলে এই মেয়ে দুনিয়ায় আসার পরে মা বাবার কাছে কত বড় পাপ করছে, যে মা বাবা ছেলে আর মেয়েকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আমি রাস্তা দিয়ে একটা মেয়ে আসাল দেবেন ঘরে না, উনি কথা কাজ মোবাইল নম্বর দেওয়া, মোবাইল নম্বর দেওয়া, এটা তো কথা হইল। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? ওয়াজটা করবি আর দেন, ধীরে ধীরে ওয়াজ করি। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি নেক বেটা দাও। আল্লাহ নেক বেটা দান করলেন ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তখন বলে এই ইব্রাহিম তুমি একটা নেক বেটা চাইছে, আমি আল্লাহ নেক বেটা দান করছি, তোমার এই বেটাকে আমি আল্লাহ পছন্দ করছি, আমি আল্লাহ পছন্দ করছি, তোমার বেটা ইসমাঈলকে তুমি কুরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে যা বলে, বাবা আল্লাহ তোমাকে পছন্দ করছে, তোমাকে কুরবানি করব। ফালাম্মা এ বেটা ফালাম্মা আমি তোমাকে কুরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল আমি তোমাকে কুরবানি করব, আল্লাহ খুশি হবে। ছেলেটা বলে আব্বা আমি যদি কুরবানি হই, আল্লাহ যদি রাজি হয়, আসলামা আমিও রাজি। চিল্লাপান আল্লাহু আকবার। বাবা রাজি ছেলেকে কুরবানি করবার জন্য। এবার ছেলে বলতেছে, আব্বা বলতেছে বেটারে আমি যদি তোমাকে কুরবানি করি আল্লাহ খুশি হবে। এবার ছেলে বলতেছে আব্বা আমি যদি কুরবানি হই, আল্লাহ যদি খুশি হয়। বাবা বলে ফালাম্মা তোমাকে কুরবানি করব। ছেলে জমিনে শুয়ে বলে আসলামা আমি কুরবানি হব। সুবহানাল্লাহ। বাবা ছুরি হাতে নিচ্ছে, ছেলে শুয়ে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা হাতে নিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরি কয় ঘন্টা পরে যায়? কথা কয় না রে। একটা বড় সিট করে বাইরে ভালো যখন ছুরি দেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, কয় ঘন্টা পরে যায় ছুরি? 1 সেকেন্ড। মা বাবা একটু তোরা বল, এই যে আমি চাইছিলাম যে 1 সেকেন্ডের কথা বলবি, আর ভালো করে বেটা চলো আল্লাহ এদের বিন হিসেবে বেহেশতে দিও। আমিন কর, বড় কর, আমিন। বেহেশতে যাওয়ার কাজ করা লাগবে না। বাবা বললেন ফালাম্মা তোমাকে কুরবানি করব। ছেলে ভাই আসলামা আমু রাজি। সুবহানাল্লাহ কোন। বাবা যখন বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ বলে জিবরাইল রে তাকা দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বাবা কুরবানি করবে আমাকে খুশি করবার জন্য, ছেলেও কুরবানি হইতে রাজি আমাকে খুশি করবার জন্য। তাড়াতাড়ি যা, আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি ভিতরের টুক দেখি। আমি বুঝতে পেরেছি ছেলেকে বাবা কোরবানি করবে, আর ছেলেও কোরবানি করতে রাজি হয়ে গেছে। তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা লোহার টুকরা নে যাইয়ে ইসমাঈল নবীর টুটির নিচে ধর, যেন ইব্রাহিমের ছুরি দা গলা যেন না কাটে। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ
ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে মিনার ময়দানে সিট করে শোয়াইছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারিত হচ্ছে। সূর্য এখন যাচ্ছে, আমি এখন কি করব? আমি রইলাম সাত আসমানের উপরে সেই বড়ই গাছের নিচে। আল্লাহ কয় আমার হুকুম পালন করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম কিতাবের মধ্যে লিখতেছে, জিবরাইল আলাইহিস সালাম তার নূরের আপনার 600 পাখা বাদান টান দিছে। পাখা টান দিয়া আইসা দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে তার আগেই লোহার টুকরা নিয়ে হাজির হয়ে গেছে। জোরকান আল্লাহু আকবার। ও বাবা এ কি করে? রহমতে পানি আর জায়গা পড়ার বাদ দিয়ে আমারই কাছে রহমত নাযিল হইতেছে। আমার ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম এই পাখা দিয়ে যদি একটা আঘাত করত, এরকম করে যদি টান মারিত, 1000 বছরের রাস্তা অতিক্রম করত। তাহলে চিন্তা করে দেখেন তার গতি কত। তারি 600 পাখা দিয়ে টান মারে দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আগে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। অমনি ছুরি ধরছে, লোহার টুকরা ধরছে, ছড়িয়ে এসে পড়ছে। এই জায়গা বাঁধার ঘষা লাগতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, কায়দা মতে তো ছুরি গেছে। আল্লাহ কয় তাড়াতাড়ি যা দুম্বা নিয়ে আয়। ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইছে, দুম্বা পাইরে দিছে, আপনার ঠেস দিছে, গলা কাটে গেছে, রক্তগুলি সুইটে ছিটিয়ে বাদান হাতে বসে গরম রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার বেটাকে আমি কোরবানি করছি। চোখ বন্ধ করিয়া আকাশের দিকে তাকে, আল্লাহ তুমি বলো আমার এই কোরবানিটা তুমি কবুল করছো কিনা? আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিম কোরবানি কবুল করছে। তুমি চোখ খোলো। চোখ খুলে দেখে ইসমাইল নবীর সামনে কাছে দাঁড়ানো, দুম্বা কোরবানি হয়ে গেছে। চিল্লাপান আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি বললে ছেলেকে কোরবানি করব, আমি ছেলেকে জমিনে শোয়াইছি, ছেলেও শুয়ে পড়ছে, আমি ছুরি ঠিক মতো চালাইছি, আমার ছুরি আমার ছেলে দ্বারা আছে, আর দুম্বা কোরবানি হয়ে গেছে কেমন করে? আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিম আমি বাহিরের টুক দেখি না, আমি অন্তর টুক দেখি। যখন সুবহানাল্লাহ এগুলি নামাজ যদি পড়েন অন্তর দিয়ে নামাজ পড়বেন। নবী যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ পড়বো, নবী যেইভাবে রোজা রাখছে সেইভাবে রোজা রাখবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেক সন্তান চাইছে, নেক সন্তান আল্লাহ দান করছে। আমরা যেগুলি জন্ম দিছি তাদের হাতে হাতে বাঁধানো স্ক্রিন টাচ মোবাইল, এই মোবাইলের কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে বাদান জাহান্নামে যাবে। ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। এই যে রাজাপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি বাড়িতে যান, ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়তেছে। না না, তাহাজ্জুদে নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 8টা 9টা 10টার সময় যখন রাস্তা দিয়ে হাঁটে দেবে, ফাঁকা জায়গা যুবকেরা বসে এইরকম করে কি জানি দেখে, ওরে কি করে মোরাকাবায় মোশাহিদা করতেছে যে দাদা দাদি মারা গেছে, কবরের মধ্যে কি রকম গুতনি খাচ্ছে দেখি। ঠিক কথা ভাবছেন, যদি কোন ওই টেলটেল ওয়াজের দিন নাই, আমি ওই ওয়াজ জানি জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহকারী নবীকে কেটে ফেলছে, এই ওয়াজ জানি এই ওয়াজ করে মানুষকে আল্লাহ। না না, তুমি যে কথা বলতেছো মানুষ কি তোমার প্রতি খুশি হচ্ছে? তোমরা শিক্ষিত সাল পাও। দেখ এই কথাটা কি টেকা দিয়ে কিনে পাওয়া যায়? তোমরা দেখ নগদ নগদ পালি। এবার খুব খারাপ লাগতেছে নাকি? আমি কোনো ওয়াজের কাছেই যাইনি। মা খাবারটা তোরা কর। তাহলে আল্লাহ বললেন আহেল পরিবারকে বাঁচায়, নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলে না, আহেল পরিবারকে দোজখে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে বাপ।
এই ছেলে এক একটা যুবক ছেলে এক একটা যুবক নিয়ে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা ছেলে মোবাইলে 8টা ভালোবাসা করছে, 8টা ভালোবাসা মানে 8টা বিয়ে, কথা কয় না। আর বিয়ে করছে ওইটা দিয়ে 9টা। বাসর ঘরে গেছে, বাসর ঘরে যায় আপনার একটা আমল আছে, খুব বালাতে খাতনি, খুব বালা দিয়ে দি, খুব বালা দিয়ে রেসবি, খুব বালা দিয়ে আইনা আইনি বাসর ঘরে যাইয়া কোন যুবক বাসর ঘরে যায় বিবির 4টে অঙ্গে যদি বাবা সুমো দেয়, 4টে অঙ্গে সুমো দিয়ে আপনার স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বিয়ে করো নাই, বিয়ে করে বাসর ঘরে গেলে বাদান আপনার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে 4টা জায়গা বাবা বিবিকে সুমো দিতে হবে। এখন কোন জায়গা সুমো দিবে এইটা তো তোমরা জানো না, আজকে শিখে দাও। হাসেন কে? এই যে আমরা যখন কোরআনের মাহফিলে আসি, বিদায় নিয়ে আসি, বিবির কাছে আসে, যে আসে একেবারে কপালে একটা সুমো দিয়ে যে বিদায় দিয়ে দাও, আর জীবনে তোমার আনসারি তোমার কাছে আসতেও পারে না। আমার নবী যখন দিনের দাওয়াত দিতে বাইরে যাচ্ছে, দেখে বলে খাদিজা কাছে মা খাদিজাতুল কুবরা যখন কাছে যায়, আমার নবী মা খাদিজাতুল কুবরা কপাল ধরে কপালে একটা চুমু দেয়। মাহফিলে আসে সবের আশায়, আসার সময় বিবি কয়জন বলি আসেন, কয়জন বিবির কপালে চুমু দিতেন একটু হাত তুলে দেখান তো দেখি। মাহফিলের আসে না, মাহফিলের শুনে বলবি হুজুর চুমো তো দেওয়া দূরের কথা, ও কি নিয়ে চুমো পায় না। আহা রে আহা, যে আপনাকে কষ্ট করে শীতে দিন আপনি শুয়ে থাকেনি শীত হয়, ও ফজরের নামাজ পড়ে ঠান্ডার মধ্যে কাঁপে ছাই তুলে রান্না বাড়া করে আপনাকে গরম ভাত খাওয়ায়, আর তুমি একটা চুমো দিতে পারলে না। এই যে কবুতর আছে, মহিলা কবুতর পুরুষ কবুতর, মহিলা কবুতর ও তো ওকে আদর করে, আর তুমি আসার সময় তোমার তুমি আদর করে বললে না তুই মানুষ নাকি। আমার কাছে অশোকা লাগবে না, তোমার কবুতরের কাছে শিখো, কবুতর ওই মহিলা কবুতরের কাছে কি সুন্দর করে পাখা দিয়ে আদর করে। আহা রে আহা, না আমি কথা কেউ বাস্তব বলতেছি নাকি, আমি কোরআন হাদিস বাস্তবের সাথে মিল দিয়ে মানুষের বুঝনের জন্য চেষ্টা করি। কালকে দেখো বাস্তবান্তরে আসা আসিসকে এখানে আল্লাহ বলছে আল্লাহ তাই বেশি বেশি করে কাঁদবো, কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুলো মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়, হাসলে পারে হাতের মেয়েটি ভালো হয়। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ কাঁদার কথা বলে নাই, হাসির কথা বলছে। খুব কি কথা খারাপ লাগতেছে নাকি? আরে ভাই শুনে যান, ও জীবনে দাওয়াত দিয়ে না, আমি জানি আজকে আমার জীবনের শেষ। আমার ভাইয়ের আমার তাহলে অতীত যেতে চাইলে তাহলে এই ছেলেটা বাসর করে বউ নিয়ে যাও, মনে মনে চিন্তা করতেছে আমি ওর কাছে সলিড মাল পাইছি, কারণ ও 8টা ঠকা আইছে, এই যে 9টা দিয়ে চিন্তা করতেছে আমার বউ মনে হয় ঠিকই আছে। কথা কি বুঝতে আছে? বাসর ঘরে আমল করা বাদ দিয়ে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় তোমার হলো আমার, তোমার আর আমার বাসর ঘর, আজকে দুজন ইবাদত করবো, আল্লাহর কাছে মনোজাত করবো, গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তুমি গান গাচ্ছ। কয় বিবি রে আমার চাইতে সুখী মানুষ আল্লাহর রবি নেই, 8টা ঠকাই নিয়ে আমি আজকে খুব সুখী। কি হয়েছে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা, কয় দৌড় দিয়ে 9টা। বউ খাটের উপরে দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে, স্বামী হাত ধরে এখানে চলছে, কি হয়েছে তুমি ঠিক আছো? তো কাহিনী আমি ঠিক আছি। তুমি পড়ে কেন? করতে আল্লাহ কানের পাশ দেওয়া আছে। কি হয়েছে? তোর বউ উঠে বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী। আমার আগে 9 টাকায় তোর দিয়ে 10টা। যুবক তুমি যে আমার মেয়েকে ঠকাইবে, তুমি যেই মেয়ে তুমি 9টা মেয়ে
ঢাকা আইসে মনে মনে চিন্তা করতেছো, আমি দিচ্ছি আমার বিবি ভালো আছে, তোমার বিবি 11টা ঢাকা আছে, তোমার ঘরে ঘুমুর দিয়ে বসে আছে। আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে বলছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কা টাটকা ওয়াজ, টাটকা ওয়াজ। গরম বাড়ির দেখাও গা। একজন কইতেছে হসুরে কইতেছে মাইকো দাও, শ্বশুরে বলতেছে কি দাও, দাদা হসুর ডাক দেয় কইতেছে যে মাইকো দিছি ওইটাই চালাও গা, খেপা জানি নিও না। কিছু হয়েছে নারায়ণ তাকবীর। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের কি উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক বাড়িতে বাঁধান একটা কবুতরের বাঁধান বাসা আছে। এই কবুতর কষ্ট করে বাঁধান আহার করে, এরপরে স্বামী স্ত্রী মিলিয়ে দুইজন মিলিয়ে বাঁধান ডিম যখন পারছে, এই বাচ্চাটা কষ্ট করে দুইজন লেগে বাঁধান ডিম ফুটায়। বাচ্চা যখন 21 দিন 20 দিন 21 দিন পরে যখন বাচ্চা হয়, এই বাচ্চাটাকে কষ্ট করিয়া মা বাবা আহার করে করে আইনে খাওয়ায়। 10 দিন যখন বয়স হয়ে যায়, এই বাচ্চাটাকে বাড়ির ওই মহিলা স্বামীকে বলতেছে, স্বামী গো আমাদের বাড়িতে ওই যে দেখো কবুতর বাসা করছে, 2টা বাচ্চাকে ধরিয়ে নিয়ে আসো। 2টা বাচ্চাকে ধরিয়ে আনিয়ে মা কবুতর দেখে সন্তানকে বাদাম জবই করতেছে, মা বাবা বাদাম কষ্ট পায়। আবার কিছুদিন পরে বাদাম ডিম পারে, আবার বাচ্চা হয়। যতবারই বাচ্চা হয় ওই বাড়িওয়ালা ওই কবুতরের বাচ্চা নিয়ে আসে জব করে গুঁড়ো করে রান্না করিয়া খায়। কবুতর মহিলা কবুতর আর পুরুষ কবুতর মনে মনে চিন্তা করতেছে, তাহলে এই বিচারটা কার কাছে দেবো, আমাদের বংশ তো বিস্তার হবে না। চলো ভাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দেব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার সব পশু পাখির ভাষা বলে। সুবহানাল্লাহ। এবার কবুতর যা বলে, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আমি আপনাদের কাছে আপনার আদালতে বিচার প্রার্থী হলাম, বিচার দিব, আপনি বিচার করেন। বলে কি বিচার? বলে আমি সেই বাড়িতে থাকি, আমরা একটা বাসা বানাইছি, কষ্ট করে বাচ্চা ফুটোই, এই বাচ্চাকে যখন লালিত পালিত করি নিজেরা না খাইয়ে, শিশু বাচ্চাটাকে যখন এই কবুতরের বাচ্চাকে 10 দিন পর্যন্ত খাওয়াই, বাচ্চাটা যখন বড় হয়, এই মহিলা বলে স্বামীরে এই বাচ্চা 2টা নিয়ে আসো। আমাদের চোখের সামনে থেকে বাচ্চা 2টা নিয়ে যায়, আমাদের চোখের সামনে জবাই করে। হুজুর এইভাবে যদি আমার বাচ্চাকে যদি জব করতে থাকে, হুজুর আমার বংশ বিস্তার করতে পারবো না। ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আমি এই বাচ্চা তুলিয়ে প্রভাব যেন বিস্তার করতে পারি, বংশ বিস্তার যেন করতে পারি, আপনার কাছে বিচার দিলাম, আমার মালিক যেন আর আমার এই বাচ্চা গুনি না খাইতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, তোমরা যদি যখন ডিম পারিবে আর যখন বাচ্চা হবে, বাচ্চা ফোটার সাথে সাথে আমার কাছে খবর দিবে। এবার 2টা কবুতর, আবার মহিলা কবুতরটা বাদাম ডিম পারলে, 2জন লেগে হোম দিয়ে তাপ দিয়ে দিয়ে বাদাম 19 দিন 20 দিন 21 দিন পরে বাচ্চা যখন হইছে, 2টা কবুতর আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বলে, ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আবার 2টা বাচ্চা হইছে, আমার মালিক কিন্তু 10 দিন পরে এখন খেয়ে ফেলবে। সুলাইমান আলাইহিস সালাম 2টা জিনেকে বলল, তোমরা বাসার 2 পাশে 2টা দিন যায় এরকম করে পাহারা দিবে, আর ওই বাড়ির মালিক বাচ্চা 2টা নিতে আসলে ওই বাড়ির মালিক আসার দিয়ে ফেলে দিবে। আল্লাহু আকবার বলে। এবার বাচ্চা যখন 10 দিন যখন বয়স হয়ে গেছে, ও বাদাম জিন 2টা বাদাম পাহারা দিচ্ছে, বাচ্চার বয়স যখন 10 দিন হয়ে গেছে, একদিন বাড়ির মহিলা স্বামীকে বলতেছে, স্বামী রে যাও, বাচ্চার বয়স হয়ে গেছে, এখন খাওয়ার উপযুক্ত হয়েছে, নিয়ে আসে এই বাচ্চাটাকে এরকম করে জবাই করব। বলে বিবি রে এখনো খাবার খাইনি, আমাকে খাবার দাও। এবার স্বামী বলতেছে বিবি খাবার দাও। বিবি বলে, স্বামী রে তোমাকে খাবার দেওয়া বাড়ি
বাড়িতে 2টা রুটি আছে, আসো আমরা 2 জন বসে খাবার খাইতে বসি। স্বামীর প্লেটে একটা রুটি, বিবির প্লেটে একটা রুটি নিয়ে যখন বইছে, একটা ফকির এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাড়িতে কে আছে? আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো পানাহার করি নাই, অনেক বাড়ি যায় খাবার চাইছি, কেউ আমাদের খাবার দেয় নাই। মারে আমি ক্ষুধা লাগছে, আমি ক্ষুধারত, আমাকে খাবার দেয়। এই পুরুষরা বলে বিবি রে 2টা রুটি আছে, একটা রুটি আমরা 2 জন ভাগাভাগি অর্ধেক অর্ধেক করে খাবো, আর এই রুটিটা ফকিরের কাছে আমি দিয়ে আসি। জনগণ আল্লাহু আকবার। ওই পুরুষটা 2টা রুটি, একটা রুটি ফকিরের জন্য আর একটা রুটি টান দিয়ে ছিঁড়ে বিবিকে বলে বিবি এইটা খাও, এইটা আমি খাবো, ফকিরের খাবার দিয়ে আছি। আল্লাহু আকবার। এবার ফকির কিছু ভাজে নিয়ে 1 গ্লাস পানি নিয়ে একটা বছর একটা জিনিস নিয়ে যা ফকিরের সামনে যা বললো বাবা এই যে রুটিটা খাও। ফকির একটা রুটি খায় আবার যার মুখ চোখ কাটছে, মানে ক্ষুধা যায় নাই, কথা বুঝতেছেন না? তখন লোকটা বলতেছে হুজুর ও ফকির বাবা আপনার কি ক্ষুধা নিবৃত্ত? বলে হয় বেটা রে, হয় ক্ষুধা যায় নাই, আর একটা রুটি হলে আমার পেট ভরে যাবে, অর্ধেক পেট ভরছে। লোকটা বাড়ির মধ্যে যায় চিন্তা করতেছে, বিবির ওই রুটিতে আনবো, যায় দেখে বিবি টুক বিবি খাইছে, স্বামী টুক রেখে দিছে। এবার বলে বিবি রে তোমার টুক তুমি খাইছে, আমার আধা খাও, আমার অর্ধেক রুটি এই ফকিরটাকে দেবো। বলে বাবা ফকির বেটা এই রুটিটা তুমি খাও। ফকির বেটা রুটিটা যখন আধাহান রুটি খাইছে বলে বেটা আর যদি আধাহান দিতে আমার পেট ভরে যাইতো। লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বলে হুজুর আমার বাড়িতে 2টা রুটি ছিল, 2 জন, আমার বিবির প্লেটে একটা রুটি, আমার প্লেটে একটা রুটি, আমি খাবার শুরু করবো, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ বলছি, এখন শুরু করব। এমন সময় যখন আপনি খাবার চাইছেন, আমার বিবিকে বললেন বিবি রে একটা রুটি দে। ফকির বেটাকে দিয়ে আসেন একটা রুটি, 2 জন ভাগাভাগি করে খাবো। আমি একটা রুটি আপনার কাছে আনছি, আপনাকে একটা রুটি দিছি, আপনি যখন বললেন একটা রুটিতে আমার পেট ভরে নাই, আর একটা রুটি লাগবে, আমি দৌড়ে গেছি বাড়িতে আনার জন্য, বিবিকেও খাইতে দেব না। যাইয়া দেখি একখান রুটি বিবি অর্ধেক, আমার বিবি অর্ধেক খাইছে, আমার টুক বিবি রেখে দিছে। ও ফকির বাবা আমার টুক আপনাকে দিছি, বিবি যদি না খাইতো ওটাও আমি আপনাকে দিতাম, আমি না খাইয়ে আপনাকে খাওয়াইছি। ফকির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সেই লোকটা আমাকে খাবার দিল, রিজিক দিল, আল্লাহ এই লোকটাকে বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করিও। জিল্লাপান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার খুব খারাপ লাগতেছে, বন্ধুরা ওয়াজ ছেড়ে দে। তোমরা বগরে বসে রয়েছো কে? ব্যান জানি ভাঙে না, এক ব্যানে 14 দিন উঠে থাকার অভ্যাস তো। এক ব্যানে মহিলারা বসতেছে, 2 মহিলা 3 মহিলা বসে রয়েছে, আর 2 জন দরকার তোমার এটা চাপো, যা 2 জন 2 মেরে ওঠে, আর একজনের সামনে লেখা তোরা 2 জন সামনে ওঠ, তাহলে ওরা 2 জন 4 জন, আর ওরা 4 জন গেছে। আর মানে কি ভালো মনে গেছে নাকি ওরা খারাপ মনে গেছে? কথা যুবতী মহিলা রিক্সায় আর যুবক পুরুষরা যদি ওঠে ওরা ভালো মনে ওঠে নাকি? চেনে না জানে না কিছু না, আমি তো আর চিনি না। না পলা বলা যাবি কে? আপনি তো খসা বক্তা আইছি, অন্য বক্তা যেরকম ভাবছিলাম সে ওই রকম না। আমার ভাইরা এদিক তাকান, এমন সময় ভাইরা আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আপনার কিছু ময়দার জোগাড় করছে, ওই মহিলাটা বললো স্বামী আমি রুটি বানাই, তুমি তাড়াতাড়ি যাও, কি দিয়ে আমরা এই রুটিটা খাবো, ওই পাখি দিয়ে আপনার কবুতরের 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টাকে নিয়ে আসো। কিন্তু ওই জায়গা বাঁধার 2টা জিন আছে। হযরতে দাউদ মুসা আলাইহিস হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছে ওই লোকটা যদি বাচ্চার জন্য যায় দরিয়া কাছার মারিয়া, কথা কি বুঝতেছেন? আমার ভাইরা আমার লোকটা যখন আপনার আস্তে আস্তে করে উঠিয়ে যখন আপনার হাত দিছে, বাচ্চা
বাচ্চা পাইছে, বাচ্চা থেকে আয়াসে বাচ্চা ধরিয়া নিয়ে যায়। এবার মা কবুতর বাবা কবুতর সে দেখতেছে দুইটা বাচ্চাকে মা বাবার সামনে বাদাম জব করছে। বাচ্চা দুইটা জমিনে শুয়ে এইরকম করে দাপাদাপি করে বাদাম মারা গেছে। মা কবুতর আর পুরুষ কবুতরটাও কানতে কানতে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে গেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি নাকি এই কবুতরের বাচ্চা আর চুরি করবে না, আর যে চুরি করতে আসবে নিতে আসবে আপনি জিনকে অর্ডার দিয়েছেন আসাদ দিবেন। এরপরে বাদান আপনার এই জিন ওই লোকটা আসে বাচ্চা দুইটা নিয়ে গেল, আপনার জিন দুইটা কিছুই বলল না, দুইজন দুই দিকে দৌড় হইছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কবুতরকে বলল বসো, যে দুইটা জিন চলে গেছে, ওই দুইটা জিনের তালাশ করলো, ওই দুইটা জিন কই? ওই দুইটা জিন দুইজন হলো বাদান শাস্তু ভাই আর জাতাতু ভাই। কথা বুঝতেছেন না? আমরা যেমন শাস্তু ভাই আর জাতাতু ভাই আছি, এরকম জিনের মধ্যে শাস্তু ভাই জাতাতু ভাই আমার ভাইয়ের আমার। অন্য জিনদের বললো ওই দুইটা জিন কই? বলে হুজুর ওই দুইটা জিনের খবর নাই। কয় ওই দুইটা জিন আসুক আর বিচার করবো। ও বাজান 2-3 ঘন্টা পরে দুইটা দিন বাজানো সুলাইমান নবীর কাছে এসে হাজির হয়ে গেছে, হাঁপাচ্ছে এরকম করিয়া, মানে ওরা হয়ে গেছে। কি হয়েছে? হুজুর এমন দামরানি খাইছি। আল্লাহু আকবার। কেন তুমি দামরানি খাইলা? তোমাদের দুইজনকে দিলে কবুতরের দুইটা বাচ্চা পাহারা দেওয়ার জন্য। যেই লোকটা ওই কবুতরের বাচ্চা নিয়ে যায় তাকে ধরিয়ে আছাড় দিবে। আর দুইজন কিভাবে দামরানি খাইলে? কবুতর তো আমার কাছে অবজেকশন দিছে, কেন তোমাদের চোখের সামনে থেকে অনায়াসে বাচ্চা নিয়ে জব করলো। এবার কবুতর দুইজন আমার কাছে বিচার প্রার্থী হচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন, এবার ওই দুইটা জিন বলে হুজুর আমাদের দুইজনকে যখন পাহারা দিতে দিছেন, এমন লোক আপনার ওই লোকটা যখন আপনার ডিম পাড়ার জন্য আসছে, ছায়া দেখলাম এত বড় মানুষ আমার জিন্দেগি জীবনে দেখিনি। হুজুর আমাদের দুইজনের পেশাব হয়ে গেছে, ভয়ে আমরা পালা সুমার পানে যদি ধরা পড়তাম, যদি বাধা দিতাম আছাড় দিয়ে আমাদের দুইজনকে মেরে ফেলতো। সিল্লাপান আল্লাহু আকবার। থাক ওয়াজ এখানেই থাক নাকি কর না, এটা এখানেই থাক। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলে ওই লোকটা কে? কি দেখে ভয় পাইছো? এখন কাকে দেখে বাদান ভয় পাইছে? কে বাদান দাবরানি মারছি। সুবহানাল্লাহ। একটু বলুন। ওয়াজটা কিন্তু টেবিলের এই পাশে রাখলাম। এবার হযরতে আপনার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর জামানায় একই দিনে দুইটা মেয়ে বাদান বিয়ে দিছে। একজনের দুইটা মেয়ে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন ওই মেয়ের পক্ষ থেকে বলতেছে দুইটা আমার দুইটা মেয়ের কোনো ছেলে নাই। বিয়ে যখন দুইটার ঠিকই হয়ে গেছে, একই দিনে দুইটার মেয়ে আনন্দ করিয়া দুইটা মেয়ে তুলিয়া দেব। এইরকম বিয়ে হয় কি হয় না? একই দিনে দুইটা মেয়ের বিয়ে, দুই পক্ষ থেকে 200 জন বড় যাত্রী আসছে। কারণ ওই মহিলা ওই পুরুষের ওই লোকটার বাদান দুইটা মেয়ে ব্যতীত আর কোন সন্তান নাই। দুইটা গরু জব করছে, দুইটা গরু জব করছে, 10 মণ দুধের দই বসাইছে। 10 মণ দুধের দই মনে হয় 1 চামচ দিবি। আচ্ছা বড় যাত্রী যখন চায় বিয়ালা বাড়ি, এখন ওই খাবার বড় যাত্রী বরের মহব্বতি খায় নাকি বড় যাত্রী দেখেই খাবে? বরের মহব্বতে, বরের জন্যই খায়। বরের জন্য তখন খায়। একটা লোকের একটা যুবক যদি বিয়ে করতে যায়, ওদিন একটু তয়ার টাকাটা পরে কথা কন। বড় খায়, বড় যাত্রী খায়, বরের ওসিলা করে। আত্মীয় স্বজনও খায়, বাড়ির কুত্তে বিলিয়েও খায়। যদি কুত্তে বিলিয়ে কি খায়? হাড্ডি কাটা খায়। দেখবে বিয়ে আসতে যদি দেরি হয়, আগে এলাকার আত্মীয় স্বজনে খাওয়ায়, ওই আড্ডি কাটা থাকে, কুত্তে বিলে খাওয়ার কাম শেষ। বর তো বিয়ে জাতি জাতি, বড় দিন তো তাড়াতাড়ি করে না, উনি দেরি করে। বড় জাতি তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি গেলেই খাবার পাবো না। আর বর বুঝতেছে না, নাকে রোমান নিয়ে ধীরে ধীরে দেখতেছি।
যায় মাইকর থেকে যে পাও নামাইছে, পাও নামানেও শেষ, কুত্তা দেখে বলতেছে দেখ এরকম লাগে রোমালে নামাইছে কুত্তা, তুই কে? কারণ লোকটা রুমাল রুমাল মুখ থেকে হরানো পায়। কুকুর বললো তুই কে? আর ও বর বললো এক আর বেক মানে কি? এক মানে কুকুর বলতেছে তুই কে? তখন ও বলতেছে বাপ। কুকুর বলতেছে যে তুই কে? নতুন মানুষ তো দেখতেছি, তুই রুমাল মুখি দিয়ে নামতেছিস, তুই কে? তখন বর বলতেছে আমি কে? এক মানে আমি হলাম এই বাড়ির বর, আমার ওষুধে করে তুই খাচ্ছিস। আমার দুনিয়ার যত করে মানুষ খায় এই দুনিয়া আলেম ওলামা ওসিলা করে খায়, সুবহানাল্লাহ বললেন না? এবার যেমন আপনার বর যখন বিয়ে করতে যায় পরে ওসিলা করে বাদান বাড়ি কুত্ত বিলাই খায়, বড় যাত্রী খায়, আত্মস্বজন খায়, গ্রামবাসী খায়, কুত্ত বিলাই খায়। ঠিক হক্কানি আলেম ওলামা এই পৃথিবীর বুকে আছে বিদ্যার, তাদের কারণে তামাম পৃথিবীর মানুষেরা খায়। এমনকি আপনার যদি বলেন হিন্দুরা খায়, হ্যাঁ হিন্দুরা খায়, খ্রিস্টানরা খায়, বৌদ্ধরা খায়, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে হক্কানি আলেম ওলামাদের ওসিলা সিল্লাপান ঠিক কিনে। সেই আলেম ওলামারা তিনি আপনার 16টা বছর সঠিক ভাবে বাজারা কথা বলতে পারে নাই, সিল্লাপান ঠিক কিনে। আল্লাহ নবী যখন এই কোরআন তখন নাযিল হলো আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল তখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন। আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউ ফি, এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জেহেল যে কাজ করেছিল 15 বছর 16 বছর আমাদের দেশে কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। কথা পাও আচ্ছা, আখেরি মনোদত করে দেওয়ার মন মানসিকতা আছে। ওই চাপটা বাড়ি বাড়ি করে দেওয়া করে ভাই ভাই না না 1 নাম্বার ঠিক আছে। আচ্ছা, আপনারা জীবনে তো অনেক ওয়াজ নসিহত শুনছেন, তাই না? কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে বলছে যে বসে থাকেন আমি পেশাব করে আছি? না, কোন বক্তা যদি বলতো যে আপনি বসে থাকেন, মানুষের পর বেকার আছে কি কর, যদি বলে যে বসে আমার পেটটা খারাপ হয়েছে এটা নিয়ে পরে বেকার সেরে আসে, কি বলবেন যে পরের বাড়ি খাও পায়েস আমার গেলেও ছেড়ে দিয়ে খাও না, বলছি তো ছেড়ে দিবেন না।